ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। কেমিক্যাল কাইনেটিক্স ক্লাস 3। দেখো, ফিজিক্যাল কেমিস্ট্রি মানেই কিন্তু ম্যাথ, আর ম্যাথ মানে কিন্তু সেটাকে মজার ভাবে নিতে হবে, মজা করে করতে হবে, না হলে কিন্তু সমস্যা। ফিজিক্যাল কেমিস্ট্রিটাই কিন্তু তুমি ম্যাথ অ্যাটেন্ড করলে কিন্তু 100% মার্কস পাবে, এটা কিন্তু মাথায় রাখো। যাই হোক, এখন তোমাদের যেটা বলা তোমরা সবাই জানো, খুবই সামনে সবাই এটা নিয়ে খুব উদ্বেগের মধ্যে আছে। ঝড় আসছে, রেমাল, ঠিক আছে? তো সেটা নিয়ে যেন আবার সবাই উপভোগ করতে বেশি যেও না, ঠিক আছে? ঝড়ের প্রকৃতি সবসময় একরকম হয় না। আগে নিজে সতর্ক থাকো, নিজে ভালোভাবে থেকো, পরিবার যারা আত্মীয় স্বজন বা যারা আছে তাদেরকে সতর্ক করো, কারণ কিভাবে কি কোন সময় কখন কিভাবে আসবে কেউ জানে না, বা ঝড়ের প্রকৃতি কেমন হবে সেটা সম্পর্কেও কারোর হয়তো আইডিয়া নেই, ঠিক আছে? তো যাই হোক, এটা তোমাদের বলে নিলাম। তো ক্লাসটা এখন করাচ্ছি যেটা কেমিক্যাল কাইনেটিক্স ক্লাস 3, এটা মেনলি ম্যাথসটা কিভাবে করবো, নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে মেনলি আলোচনাটা হবে, ঠিক আছে? তো এখন আমি তোমাদের একটা কথা বলি, জানো, দেখো, জিরো অর্ডার রিঅ্যাকশনের জন্য এই ইকুয়েশন তোমরা আগের দিন শিখেছো, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে এই ইকুয়েশন তোমরা শিখেছো। তো ম্যাথ করতে গেলে তোমাদের যেটা জানতে হবে, যেটা হচ্ছে এ মানে জানো ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব। এ মাইনাস এক্স মানে ফাইনাল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, বিক্রিয়কের অন্তিম গাঢ়ত্ব। তাহলে কতটা কনসেন্ট্রেশনটা ডিক্রিজ করেছে, মানে কতটা বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পেয়েছে, সেটা হচ্ছে এক্স অ্যামাউন্ট, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। কে মানে রেট কনস্ট্যান্ট, মানে হার ধ্রুবক, তাই না? আর টি মানে হচ্ছে টাইম, সময়। আর টি হাফ মানে হাফ লাইফ, অর্ধায়ু। এগুলো সব মনে রাখতে হবে। এটা জিরো অর্ডারের জন্য, এটা ফার্স্ট অর্ডারের জন্য। কোশ্চেনে জিরো অর্ডার না ফার্স্ট অর্ডার তোমাকে বলে দেবে, ঠিক আছে? এবার দেখো, ম্যাথ করতে গেলে তোমাকে যেটা জানতে হবে, ধরো তোমাকে একটা বলে দিল কি না, কোন একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হোক বা জিরো অর্ডার রিঅ্যাকশন হোক, যাই হোক না কেন, তোমাকে বলে দিল ধরো 5 মোল পার লিটার রিঅ্যাক্ট্যান্ট ডিক্রিজ করেছে, কনসেন্ট্রেশন ডিক্রিজ করেছে, ঠিক আছে? ডিক্রিজেস, ঠিক আছে? তার মানে 5 মোল পার লিটার রিঅ্যাক্ট্যান্ট কি হয়েছে, কমে গেছে। তা কমে গেছে মানে এই অ্যামাউন্টটা কোনটা বলতো, এক্স এর অ্যামাউন্ট, মানে এক্স মানে তুমি 5 বসাবে। এবার তোমাকে যদি কোনো সময় কোশ্চেন দেয় হাউ মেনি অ্যামাউন্ট অফ রিঅ্যাক্ট্যান্ট ইজ ডিক্রিজড, তার মানে তোমাকে এক্সটা বের করতে হবে, এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? হোয়াট অ্যামাউন্ট অফ রিঅ্যাক্ট্যান্ট ডিক্রিজেস, তখন তোমাকে এক্সটা বের করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, এবারে কিন্তু অন্য ভাবে তোমাকে দিতে পারে, কিরকম বলবে, যে বললো হয়তো 3/4 রিঅ্যাকশন ইজ কমপ্লিটেড। এর মানেটা কি, মানে 3/4 অংশ বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে। সম্পূর্ণ হওয়া মানে কি, মানে রিঅ্যাকশন হয়ে গেছে, তার মানে কোনটা বলতো, এক্স এর ভ্যালু। তার মানে এক্স এর ভ্যালুটাই কিন্তু 3/4। কিন্তু 3/4 মানে 3/4 অংশ, মানে কার 3/4 অংশ, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ এর 3/4, মানে এইটা বসাতে হবে। কিন্তু তোমাকে এইটা যদি আবার অনেক সময় বের করতে দেয়, এই যে 3/4 বলে দিয়েছে, ঠিক আছে, তোমাকে যদি বলা হয় হোয়াট ফ্র্যাকশন অফ রিঅ্যাক্ট্যান্ট ইজ কমপ্লিটেড, তখন তোমাকে কিন্তু 3/4টা তোমার অ্যান্সার হবে। তখন তার মানে তুমি বের করবে কি, এক্স বাই এ তোমাকে বের করতে হবে, তবে তো 3/4 অ্যান্সার আসবে, 3/4 অ্যান্সার আসবে। তাহলে তুমি বোঝো ব্যাপারগুলো। দেখো, 3/4 3/4 অংশ সম্পন্ন হতে সময় লাগে 3 মিনিট, যেটাকে বলছি রিঅ্যাকশন টেক্স 3 মিনিট টু কমপ্লিট 3/4। কমপ্লিট 3/4 মানে রিঅ্যাকশন কতটা কমপ্লিট হয়েছে, মানে এক্স এর ভ্যালু, এক্স ইকুয়াল টু এ ইন্টু 3/4, ঠিক আছে? টাইমটা 3 মিনিট। কিন্তু তোমাকে আবার কোশ্চেন দিতে পারে কত অংশ সম্পন্ন হয়েছে বললো, তার মানে হোয়াট ফ্র্যাকশন অফ রিঅ্যাকশন ইজ কমপ্লিটেড, তখন কিন্তু তোমাকে তার মানে 3/4টা বের করতে হবে। তাহলে অ্যান্সারটা কি করবে, তখন এক্স বাই এ তুমি বের করবে, ঠিক আছে? আরেকটা দেখো, 80% সম্পন্ন হচ্ছে, রিঅ্যাকশন টেক্স 15 মিনিট টু কমপ্লিট 80%। আচ্ছা, 80% কমপ্লিট হওয়া মানে কি, তার মানে 80% মানে 80/100। কার 80%, এ এর 80% কমপ্লিট হচ্ছে, মানে এক্স, এক্স ইকুয়াল টু এ ইন্টু 80/100। দেখো, এক্স ইকুয়াল টু এ ইন্টু 80/100 লেখা হয়েছে, ঠিক আছে? কিন্তু তোমাকে যদি পরীক্ষায় বলে, এটা যেমন বলছো তুমি 80% কমপ্লিট হয়েছে, কিন্তু তোমাকে যদি বলে হোয়াট পার্সেন্ট অফ রিঅ্যাকশন ইজ কমপ্লিটেড, তার মানে তুমি এখানে 80টা কি করে বের করবে, দেখো, এটা যদি নিচে আনো আর 100টা যদি গুণ করো, তার মানে তুমি এক্স বাই এ ইন্টু 100, দেখো বের করলে সেখান থেকে 80 পাবে, তখন তুমি সেইটা বের করবে। দেখো এখানে বলা আছে, দেখো হোয়াট পার্সেন্ট অফ রিঅ্যাকশন ইজ কমপ্লিটেড টু 15 মিনিট বলে তোমাকে বের করতে হবে, দেখো এক্স বাই এ ইন্টু 100, টাইমটা 15 মিনিট যেমন বলা আছে, ঠিক আছে? এবার দেখো, তারপরটা বলছি, দেখো এতক্ষণ বলছিলাম 3/4 অংশ সম্পন্ন হতে, মানে টু কমপ্লিট,
এবারে বলছে দেখো 3/4 অংশে পরিণত হতে, মানে টু রিচ 3/4, ভাষাটা ভালো করে বোঝো। টু কমপ্লিট 3/4 আর টু রিচ 3/4 মানে কি? 3/4 অংশ সম্পন্ন হওয়া আর 3/4 অংশে পরিণত হওয়া দুটো আলাদা কথা। 3/4 অংশ সম্পন্ন হওয়া মানে কতটা কমে গেছে, আর 3/4 অংশে পরিণত হওয়া মানে টু রিচ 3/4 মানে অবশিষ্টটা 3/4, মানে a-x রিমেইনিংটা যেটা। তার মানে এই যে বলছে রিঅ্যাকশন টেকস 2 মিনিট টু রিচ 3/4, তার মানে এই 3/4টা হচ্ছে রিমেইনিং। দ্যাট মিন্স a-x ইকুয়াল রিমেইনিং পোরশন, মানে বুঝতে পারছো a-x, কারণ x হচ্ছে কতটা কমে গেছে, a-x মানে রিমেইনিং, তার মানে a-x ইকুয়াল টু a ইনটু 3/4। বোঝা গেল? এবার তোমাকে যদি বলে যে হোয়াট ফ্র্যাকশন অফ রিঅ্যাকশন ইজ টু বি রিচড, তখন তুমি কি বের করবে? a-x/a। আবার বললো 80% বিক্রিয়ক অবশিষ্ট আছে, মানে রিঅ্যাকশন টেকস 2.5 মিনিট টু রিমেইন 80%। টু রিমেইন 80% মানে a-x। যখনই বলবে রিচ বা রিমেইনিং মানে অবশিষ্ট আছে বা এততে পরিণত হচ্ছে, মানে a-x ভাবতে হবে। আর যদি বলে এত অংশ সম্পন্ন হয়েছে কমপ্লিটেড, তখন x নিয়ে ভাবতে হবে। ঠিক আছে? তোমাকে যদি বলে 80% কমপ্লিট হয়েছে, তাহলে x ইকুয়াল টু a ইনটু 80/100। ঠিক আছে? আর তোমাকে যদি বলে 80% এ রিচ করেছে, তার মানে a-x ইকুয়াল টু a ইনটু 80/100। দুটোর মানে বুঝতে হবে। আর যদি তোমাকে বলে কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, তখন তুমি বের করবে x/a ইনটু 100, বের করলেই দেখো 80 আসবে। আর যদি বলে কত পার্সেন্টে রিচ করেছে, তখন হবে a-x/a ইনটু 100, সেটা বের করলে যেটা আসবে সেটা। মানে a-x না x, সেটা কিন্তু বুঝে তোমাকে করতে হবে, সবগুলো সেরকম ভাবে ভাবতে হবে। ঠিক আছে? তাহলে এইভাবে এইটা প্রত্যেকটা জিনিস যদি তুমি জানতে পারো, ব্যাপারটা গুলো বুঝে নিতে পারো, তাহলে যে কোনো ম্যাথ তুমি করতে পারবে। ঠিক আছে? আমি এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, ধরো তোমাকে বললো একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বলে দিয়েছে। ঠিক আছে? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে বলছে 75% reaction is completed in 1 hour। ঠিক আছে? t হাফটা ক্যালকুলেট করতে বলছে, অর্ধাই হাফ লাইফ ক্যালকুলেট করতে বলছে। দেখো, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আমি বলে দিয়েছি, মানে ফার্স্ট অর্ডারের ফর্মুলা ফেলবো। এটা ফার্স্ট অর্ডারের ফর্মুলা। ফার্স্ট অর্ডারের ফর্মুলা মানে k ইকুয়াল টু 2.303/t log a/a-x। 2.303 t, টাইমটা বলে দিয়েছে কত? 1 আওয়ার। তাহলে 1 আওয়ার বসিয়ে দিলাম, 1 log a/ দেখো 75% কমপ্লিট হয়েছে, কমপ্লিট মানে x, তার মানে x ইকুয়াল টু 75% মানে নিচে 100, কার? a এর 75%। তাহলে x এর জায়গায় বসাবো 75a/100, তাহলে x এর জায়গায় বসাবো 75a/100। দেখো, এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি আসছে দেখো, 100 এ মাইনাস 75 মানে 25, উপরে 100 মানে log 4। এটা ক্যালকুলেশন করলে মোটামুটি 1.38 এর কাছাকাছি আসবে। ঠিক আছে? এটা k এর ভ্যালু বের করলে। এবার তোমাকে কি বের করতে বলেছে? হাফ লাইফ, t হাফ। t হাফ এর ফর্মুলা কি? t হাফ ইকুয়াল টু 0.693/k, তাই না? এটাই তো ফর্মুলা। তো k এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও 1.38। যদি বসিয়ে দাও 1.38, ক্যালকুলেশন করলে আসবে এটা মোটামুটি হাফ আওয়ার। যেহেতু আওয়ারে তুমি বসিয়েছো ঘন্টায়, সেজন্য হাফ ঘন্টা। হাফ ঘন্টা মানে কত হবে? 30 মিনিট। অ্যান্সার হয়ে গেল 30 মিনিট। বোঝা গেল? এইভাবে করবে। দেখো, একদম ইজি। তুমি শুধু এইটা যদি মনে রাখতে পারো, যে কোনো ম্যাথ দিলে তুমি পারবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে? এটা তোমাকে ভাবতে হবে। নেক্সট একটা ম্যাথ আমি বলছি, শুনে নাও। বললাম একটা রিঅ্যাকশন ফার্স্ট অর্ডারের ক্ষেত্রেই বলছি। রিঅ্যাকশনটা বলে দিচ্ছে, অবশ্যই রিঅ্যাকশনে বলে দেবে ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার না জিরো অর্ডার বলে দেবে। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে ধরো বলে দিয়েছে 50% reaction is completed in 10 minutes। ঠিক আছে? What fraction of concentration of reactant would remain in after 20 মিনিট? বোঝার চেষ্টা করো। এই কোয়েশ্চেন দিয়েছে, বলছে 55% কমপ্লিট হয়েছে 10 মিনিটে। এবার বলছে আফটার 20 মিনিট হোয়াট ফ্র্যাকশন অফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট উড রিমেইন। রিমেইন মানে বুঝতে পারছো কতটা অবশিষ্ট আছে, মানে রিচ, মানে হোয়াট ফ্র্যাকশন অফ রিচ করবে কনসেন্ট্রেশন। তো তোমাকে আগে ভাবতে হবে। দেখো, এই যে 50% বলে দিয়েছে, তার মানে তুমি ফর্মুলা ফেলবে k ইকুয়াল টু 2.303/t
log a by a minus x। তাহলে 2.303 t এর ভ্যালু বলে দিয়েছি, দেখো 10 মিনিট, 10 বসাবে, log a by a minus, দেখো x এর জায়গায় কি বসাবে, 50% কমপ্লিট হয়েছে, মানে x ইকুয়াল টু তার মানে 50 বাই 100 ইনটু a। দেখো এটা ক্যালকুলেশন করলে log 2 এর সঙ্গে এটা ক্যালকুলেশন করলে হবে 0.693 বাই 10, মানে হবে 0.0693 মিনিট ইনভার্স, এই ভ্যালুটা এলো। আচ্ছা একটা কথা বলি, এইভাবে যে ম্যাথটা করলে, যেহেতু 50% বলেছে তুমি ডাইরেক্ট টি হাফ এর ফর্মুলা ফেলতে পারো, কিন্তু অন্য পার্সেন্ট বললে কিন্তু ফেলা যাবে না। টি হাফ মিন্স কি, হাফ লাইফ, 50% মানেই তো হাফ লাইফ, এই একই ভ্যালু আসবে এখানে, যেমন কে এর ভ্যালু যা আসছে দেখো ওটা ডাইরেক্ট কে এর ভ্যালু সেম আসবে। যেমন এই ফর্মুলাটা দেখো, ডাইরেক্ট আমি এই ফর্মুলা ইউজ করতে পারি, কে ইকুয়াল টু 0.693 বাই টি হাফ, 0.693, তখন টি হাফ মানে 10 মিনিট, কারণ 50% কমপ্লিট হতে যে টাইম লাগে সেটা কিন্তু বলে হাফ লাইফ, মানে এই ভ্যালুটা বসাবো 10, দেখো সেই একই ভ্যালু আছে 0.0693 মিনিট ইনভার্স। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইটা তুমি কে বেরোলো, কিন্তু তোমাকে কি বলতে বলেছে, আবার তোমাকে এইটা বের করতে হবে, কোনটা, কতটা ফ্র্যাকশন অফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট রিমেইন, মানে কত অংশ অবশিষ্ট থাকবে। দেখো আমি আবার ফর্মুলা ইউজ করছি, কে সমান 2.303 বাই টি লগ a বাই a মাইনাস x। কে এর ভ্যালু যেটা এটা আছে এখানে বসিয়ে দাও, 0.0693 ইকুয়াল টু 2.303 বাই টাইমটার ভ্যালু বসাবে, টাইমটার ভ্যালু কত বলেছে বলো তো, 20 মিনিট, তার মানে 20 বসিয়ে দাও, log a বাই a মাইনাস x। তুমি এখান থেকে কি করবে, log a বাই a মাইনাস x এর ভ্যালু বের করবে, এটা গুণ করে এটা করে এখানটা একটা ভ্যালু বেরোবে, যাও একটা ভ্যালু, লগটাকে এই দিকে আনতে হবে। নিয়ম কি, ক্যালকুলেটরে দেখো শিফট টিপবে, তারপরে লগ টিপবে, তারপরে ব্র্যাকেট দেবে, দিয়ে এই ভ্যালুটা বসাবে। লগ এই পারে আনার নিয়ম হচ্ছে অ্যান্টি লগ করতে হবে, অ্যান্টি লগ করার নিয়ম হচ্ছে শিফট টিপে লগ টিপে ব্র্যাকেট দিয়ে এই ভ্যালুটা বসাবে, ঠিক আছে? বসালে কি বেরোবে, a বাই a মাইনাস x এর ভ্যালু বেরোবে। এটাকে এবার উল্টে দেবে, দিলে a মাইনাস x বাই a বেরোবে, যেটা হবে সেটা অ্যান্সার। দেখবে 0.25 সামথিং আসবে, সেটা অ্যান্সার। কেন বলো তো, কতটা অংশ অবশিষ্ট থাকবে, মানে হোয়াট ফ্র্যাকশন অফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট উড রিমেইন, দেখো কত অংশ অবশিষ্ট থাকবে, মানে দেখো হোয়াট ফ্র্যাকশন অফ রিঅ্যাকশন ইজ টু বি রিচ, মানে রিমেইনিং, কি বের করতে বলেছে, a মাইনাস x বাই a, তাহলে তোমাকে বের করতে হবে a মাইনাস x বাই a, তাই জন্য তুমি a মাইনাস x বাই a বের করলে। মানে প্রথমে তুমি ক্যালকুলেশন করে log a বাই a মাইনাস বের করলে, লগটাকে এই পারে সরিয়ে দিয়ে a বাই a মাইনাস x করলে, তারপরে এটাকে উল্টে দিয়ে a মাইনাস x বাই a বের করলে, এইভাবে ম্যাথ করবে। তোমাকে যেমন যা বলবে তুমি সেইভাবে সেটা বসাবে, ঠিক আছে? তো এইভাবে ম্যাথ গুলো করতে হবে। নেক্সট একটা কথা বলি, যেটা একটা থিওরি তোমাকে এখানে পড়তে হবে, যেটা হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, খুব ইম্পর্টেন্ট। যেমন আমি যদি একটা রিঅ্যাকশন বলি, দেখো সুক্রোজ, তাতে জল, সে যদি জলের সঙ্গে রিঅ্যাকশন করলে হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এই রিঅ্যাকশনটা হচ্ছে প্র্যাকটিক্যাল রিঅ্যাকশন, মানে হচ্ছে এটা এলিমেন্টারি রিঅ্যাকশন। এলিমেন্টারি মানে মৌলিক বিক্রিয়া। মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, এটাই 8 স্টেপ, মানে এটাই স্লো স্টেপ। তাহলে স্লো স্টেপে দেখছো এর আগে 1 আছে, এর আগে 1 আছে, এটা ক্যাটালিস্ট বাদ দাও, তাহলে এটা 1, এটা 1 মানে কি, তাহলে এটার পাওয়ারে 1 হচ্ছে, এটার পাওয়ারে 1 হচ্ছে, তার মানে অর্ডার ক্রম কত হবে, 1 প্লাস 1 মানে 2, ক্রম 2 মানে ক্রম 2 হবে, অর্ডারটা 2 হবে। কিন্তু এই রিঅ্যাকশনটা করার সময় দেখা গেছে জলটা অতিরিক্ত পরিমাণে নেওয়া হয়, ঠিক আছে? জলটা রিঅ্যাকশনটা করতে গেলে জলটা অতিরিক্ত পরিমাণে নেওয়া হয় অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা করার সময়, এক্সেস পরিমাণে। তো এক্সেস যখন তুমি নিচ্ছ তখন কি হবে জানো, এই ওয়াটারের কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট হবে। দেখো আমি একটু লিখছি, আর ইকুয়াল টু কে, এখানে যেহেতু রিঅ্যাকট্যান্ট কে কে আছে, C12 H22 O11, যেহেতু এর আগে 1 আছে 1 বসালাম, আর H2 এর পাওয়ারে 1 হবে, কেন এর সামনে 1 আছে বলে 1। সবাই দেখতে পাচ্ছ 1 প্লাস 1 হচ্ছে, অর্ডার হচ্ছে 2, তাই না, অর্ডার 2। কিন্তু এই রিঅ্যাকশনতে ওয়াটারটা যেহেতু এক্সেস নেওয়া হয়, এক্সেস নিলে সেটাকে কনস্ট্যান্ট ধরে নিতে হয়, মানে আর ইকুয়াল টু কে C12 H22 O11। ওয়াটারটা যেহেতু কনস্ট্যান্ট, মানে আমি কে ড্যাশ ধরলাম, এই কনস্ট্যান্ট আর এই কনস্ট্যান্ট গুণ করলে কে ড্যাশ ড্যাশ ধরলাম, C12 H22 O11 পাওয়ারে 1। ভালো করে দেখো এখানে কি দেখা যাচ্ছে, অর্ডারটা কত হচ্ছে 1, কিন্তু হওয়ার কথা ছিল দেখো 2, কারণ হচ্ছে 1, তাহলে দেখে মনে হবে 2, বাস্তবে 1। ওই জন্যই সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। এবার তুমি আমাকে বলবে স্যার, যেটা কনসেন্ট্রেশনটা যেটা এক্সেস নেওয়া হয়েছে সেটাকে কেন কনস্ট্যান্ট ধরবো? ভালো করে শোনো, আমি তোমার একটা কাপ দিয়েছি, ভাবো সেই কাপে একটা রিঅ্যাকশন করছো, কাপের জল আছে, কাপের জলে রিঅ্যাকশন করছো, আর একটা চৌবাচ্চার জলে রিঅ্যাকশন করছো। কাপের জলে কোনো একটা ছোট্ট জিনিস দিয়েছো, রিঅ্যাকশন হচ্ছে।
আর চৌবাচ্চার জলে কিছু একটা দিয়েছো, রিয়াকশন হচ্ছে। ধরো রিয়াকশনের ফলে কি হলো না, আমি সিম্পল রিয়াকশন মানে আমি সিম্পল একটা বললাম, যেটা মানে এই যে মানে আঙুর যেটা আর কি শুকনো আঙুর যেটা থাকে সেটা যদি জলে দিয়েছো চৌবাচ্চার জলে, আর একটা কাপের জলে দিয়েছো, আঙুরের ভিতরে তাহলে জলটা ঢুকে যাবে, তার মানে কাপের জলও ঢুকবে চৌবাচ্চার জলও ঢুকবে। কাপের জল যদি ঢোকে দেখবে কাপের জলের লেয়ারটা দেখবে একটু কমে যাবে, তার মানে তুমি চোখে দেখতে পাচ্ছ জলের লেয়ারটা কমে যাচ্ছে। চৌবাচ্চার জলে কিশমিশ যদি একটা দাও বা মানে আঙুরের টুকরো যদি দাও, জলটা ঢুকলে তুমি বুঝতে পারবে এত চৌবাচ্চার জলের মধ্যে একটুখানি জল যদি ভিতরে ঢোকে বা বাইরে বেরোয় তার পরিমাণ তোমার চোখে ধরা পড়বে না। তার মানে জলটা যেখানে এক্সেস আছে তার কনসেন্ট্রেশন চেঞ্জটা কিন্তু ধরা পড়বে না, মানে ওই জন্যই কনস্ট্যান্ট ধরা হয়, চেঞ্জ হচ্ছে না ধরা হয়। বুঝা গেল? কোন রিয়াকশনে যেটা এক্সেস নেওয়া হবে সেটা কনস্ট্যান্ট ধরে নিতে হবে, ওই জন্যই ওয়াটারটাকে কনস্ট্যান্ট নেওয়া হয়েছে। সাপোজ আমি ধরো এরকম একটা রিয়াকশন দিলাম, কে এর মাথায় স্কোয়ার বি এর মাথায় 1, দেখ এটা মনে হচ্ছে কত, এর অর্ডার কত, 3, 2 + 1 3। বলো তো এই রিয়াকশনটাকে আমরা ফার্স্ট অর্ডারে কি করে করবো? যদি এ এক্সেস পরিমাণে নেওয়া হয়, এ এক্সেস নেওয়া মানে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, এটা কনস্ট্যান্ট মানে এর মধ্যে ঢুকে যাচ্ছে এটা, তাহলে বি এর পাওয়ারে শুধু 1 থাকছে, তখন এটা ফার্স্ট অর্ডার হয়ে যাচ্ছে। থার্ড অর্ডার কেউ ফার্স্ট অর্ডার করালে, বুঝতে পারলে? এটা সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। যাই হোক, এটা মোটামুটি বেস্ট অফ দ্য বেস্ট যেটা তোমরা শিখলে সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স এর ম্যাথ। এই ফর্মুলাগুলো ফলো করে যে কোনো ম্যাথ তোমরা প্র্যাকটিস করতে পারবে, যে কোনো ম্যাথ করতে পারবে। ম্যাথ অ্যাটেন্ড করলে কিন্তু একদম ফুল মার্কস, কোনো নাম্বার কাটার কোনো গল্প নেই, ঠিক আছে? ভালো করে শিখতে হবে, ফিজিক্যাল কেমিস্ট্রি ম্যাথ একদম মজার মতো করে নিতে হবে, ভালো করে করতে হবে। ওকে, আমরা প্রায় শেষের পথে, কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারও শেষের পথে। নেক্সট দিনে সামনের দিন যেটা ক্লাসটা হবে সেটা 4th ক্লাস করলে কেমিক্যাল কাইনেটিক্স শেষ। আবার নতুন নতুন ভালো ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং তার ক্লাসের ভিডিও এবং সাজেস্টিভ কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনায় ফিরবো। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ওকে, বাই।